নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে ক্লাস 9 18 অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল কোষে থেকে 18 অঙ্কগুলো করব। এক দেখ থেকে অঙ্কগুলো করা শুরু করব। অঙ্কগুলো করার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। এসব বন্ধুরা অঙ্কগুলো শুরু করি। অঙ্কগুলো করার আগে এই অধ্যায়ের অঙ্কগুলো করার আগে কিছুটা সূত্র আমাদের প্রয়োজন। এই সূত্রগুলো আগে আমরা জেনে নিই। এই সূত্রগুলো না জানলে অঙ্কগুলো আমরা করতে পারবো না। সূত্রগুলো কি বন্ধুরা, এসো দেখি। প্রথমে আছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি বন্ধুরা? বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আর মানে ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এত বর্গ একক। দুই হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস কি? 2r। ব্যাসার্ধ শুধু আর, আর হচ্ছে বৃত্তের ব্যাস হচ্ছে 2r, এত একক। 3 বৃত্তের ব্যাস পেয়েছি, এবার ব্যাসার্ধ লিখে দিই। ব্যাসার্ধের হাফ, হাফ মানে একটা একক। 4 হচ্ছে বৃত্তের পরিধি। পরিধি সূত্র কি? 2πr। 2πr। আর তারপর হচ্ছে এটা হচ্ছে বৃত্তের। আর অর্ধবৃত্তের কি হবে? অর্ধ বৃত্তের পরিধি। অর্ধবৃত্তের পরিধি কি হবে? পাই আর একক। পাই আর একক। এটা বন্ধুরা কি করে হয়েছে এসে দেখা দিচ্ছি, গ্রাফে দেখাই দিই। এটা পুরো বৃত্তের ক্ষেত্রফল, পুরো বৃত্তের হচ্ছে পরিধি, পুরো বৃত্তের পরিধি আর অর্ধবৃত্তের ইয়ে পরিধি, তাহলে হাফ হাফ হবে। তাহলে এই টু কাটা কি পড়ে থাকে? পাই আর। এই দেখো সে পাই আর, এই যে এরকম করে হয়েছে। 6 হচ্ছে অর্ধ বৃত্তের ক্ষেত্রফল। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার নিচে 2। এটা কি করে হয়েছে? এই যে পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এটা, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল এর হাফ হবে। হাফ মানে এই যে এরকম পুরো বৃত্ত, তার হাফ হচ্ছে এই যে এটা, এটাকে বলে হাফ। তাহলে এটা হাফ, তাহলে উপর উপর গুণ, নিচে নিচে গুণ, তাহলে উপরে অনের সঙ্গে পাই আর স্কোয়ার, নিচে 2। এই যে এটা হয়ে গেল। এই যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার অর্ধবৃত্তের পরিধি পেয়েছি পাই আর। অর্ধবৃত্তের পরিসীমা কি হবে? অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা কি? পাই আর প্লাস 2r। এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। এই কটা তোমাদের অঙ্কগুলো করতে গেলে এই এই সূত্রগুলো প্রয়োজন হবে। এবার বন্ধুরা এক দাগের অঙ্কটা শুরু করি। এসব বন্ধুরা এক দাগের অঙ্কটা কি বলেছে পড়ে দেখি। এক দাগের অঙ্ক বলেছে, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমি ঘাস খেতে পারবে। বলছে আমিনা বিবি একটা খুঁটি দিয়ে একটা গরুকে বেঁধে রেখেছে। ওই গরুটা কত দূর যে ওই গরুটা ঘাস খেতে পারবে, মানে কতটা জমি জুড়ে ঘাস খেতে পারবে তার হিসাব করতে বলেছে। এসব বন্ধুরা অঙ্কটা দেখি। এক দেখ, আমিনা বিবি একটা খুঁটি, দেখো আমিনা বিবি এই একটা খুঁটি গেড়েছে, এখানে একটা খুঁটি আছে, এই যে খুঁটি, এটা খুঁটি গেড়েছে। আর এখানে ঘাস আছে, এই যে খুঁটি, এই খুঁটিটিকে একটা গরু, এরকম গরু লম্বা করে গরু বেঁধেছে। ধরো এইটা দড়ি আর এটা হচ্ছে, ধরো একটা গরু আছে, এটা গরু। এই গরুটা কত দূর ঘাস খেতে পারে? এই পর্যন্ত দড়ি লম্বা আছে, তাহলে ও নিচে এখানে ঘাস খেতে পারবে। আবার এইখান থেকে এখানে ঘাস খেতে পারবে, আবার এখান থেকে এইভাবে ঘাস খেতে পারবে, এখানে এইভাবে ও গোল করে ঘাসটা খেতে পারবে এখানে, কিন্তু এর বেশি যেতে পারবে না। তাহলে ও বৃত্ত আকারে ঘাসটা খেতে পাচ্ছে, বৃত্ত আকারে। তাহলে তাহলে বৃত্ত আকারে, তাহলে ওর যে ব্যাসটা হচ্ছে দড়ি, এই ব্যাসটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ এরকম করে খাচ্ছে, আবার এখান থেকে ঘুরে এইভাবে খাচ্ছে, এখান থেকে ঘুরে এইভাবে খাচ্ছে, এখান থেকে ঘুরে এইভাবে খাচ্ছে, এইভাবে ও বৃত্ত আকারে ঘাসগুলো খেতে পাচ্ছে। তাহলে এই যে পুরো বৃত্তের ভিতরে কতটা জায়গা জুড়ে ও মানে ঘাসগুলো খেতে পাচ্ছে, তার পরিধি আমাদের তার এই ভিতরটা মানে কি? ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে বৃত্ত, তাহলে কী বের করতে হবে? বৃত্তের ক্ষেত্রফল।
বৃত্তের ক্ষেত্রফল। টু পয়েন্ট ওয়ান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই মানগুলো বসে পায়ের মান কত, 22/7। আর এর মান কত, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, এই যে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, এই পর্যন্ত ও গরুটা ঘাসটা খেতে পাচ্ছে, মানে দড়িটা যতটা লম্বা ততটাই হচ্ছে ব্যাসার্ধ। 2.1 স্কোয়ার, তাহলে এত বর্গ কি বন্ধুরা, এত বর্গ মিটার বন্ধুরা, বর্গ মিটার। এবার ক্যালকুলেশন করি, এটা দুটো স্কোয়ার আছে, এটা দুটো হবে, একটা একটা দুটো, তাহলে এই পয়েন্ট তুলে দিই বর্গমিটার, এই পয়েন্ট তুলে দিলাম পরে অন হলো, একটা সংখ্যা পয়েন্টের পরে একটা সংখ্যা তো একটা শূন্য, সেম এইভাবে একইভাবে দশমিক তুলে দিলে মন হলো, এটা একটা শূন্য, একটা সঙ্গে একটা শূন্য হবে। এবার আমরা কাটাকাটি করি, 2 দিয়ে 11 দুগুণে 22, 2 দিয়ে 5 দুগুণে 10, আর 7 দিয়ে 3 7 21। আর কি কোথাও হচ্ছে না, আর কোথাও হচ্ছে না। এবার যা আছে তাই, উপর কি আছে 11, আর আছে 3 আর 21, নিচে 5 আর 10, 5 10, তাহলে 3 11 33, 21, 5 10 50। এবার কত কত বলেছে, 33 ইন্টু 21, 33 ইন্টু 21 করলে কত হয়, 33 21 করলে হচ্ছে 3 3 3 6 6, 3 9 6, 693, 693 50, এটা বর্গমিটার বর্গমিটার বর্গমিটার। এবার 693কে 50 দিয়ে ভাগ করতে হবে, যে একে 50 দিয়ে ভাগ করতে কত দাঁড়াবে সেটা আমাদের হিসাব করতে, 50 69-এর মধ্যে একবার যাবে, 50 থেকে 50 9 1 3 কেটে নিয়ে আসি, 193, 193 কতবার যাবে, 4বার দেখি, তারপরে 20, না 20 হলে 4বার দিলে 4 5 20 বেশি হয়ে যাবে, 19-এর থেকে 20 হয়ে যাবে, বেশি হবে না, 3বার যাবে, 0 3 5 15, 3 5 15, এখানে হচ্ছে 3 আর 4, তাহলে আর যাচ্ছে না, শূন্য ধরবো, শূন্য ধরার সঙ্গে সঙ্গে ভাগফলের দশমিক আসবে, তাই এবার কত আসবে, 9 দিয়ে 5 9 45 হবে না, এখানে বেশি হয়ে যাবে, 8 দিয়ে যাবে, 0 5 40, 30, 30 আবার 0 নিয়ে 6 দিয়ে যাবে, 5 30 হয়ে যাবে, 0 5 30। এই হচ্ছে আমাদের উত্তর, বর্গ মিটার, এত বর্গ মিটার। তাহলে উত্তর কি বলেছে, উত্তর বলেছে সবথেকে কতটা জমির ঘাস খেতে পারবে, কতটা জমির ঘাস খেতে পারবে, তাহলে এটাই আমাদের আনসার। এসব বন্ধুরা 2 দাগ দেখি, 2 দাগ। 2 দাগ কি বলেছে বন্ধুরা, 2 দাগ বলেছে একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি, হিসাব করে দেখি সোহানার যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে। বলছে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, ধরো এই একটা বৃত্ত, এই এর পরিধি মানে সীমানা, এই যে পরিধি হচ্ছে সীমানা, পরিধি কত দেওয়া আছে, 35.2, এটা হচ্ছে পরিধি দেওয়া আছে। তাহলে আমরা পরিধি সূত্র কি জানি, এই বৃত্তের পরিধি সূত্র কি জানি, 2π আর 2π আছে পরিধি, তাহলে এটা হচ্ছে পরিধি, তাহলে এটা সমান সমান, এটা করতে পারলাম। তাহলে এইখান থেকে আমাদের আর দেওয়া নেই, আরটা আর মানে ব্যাসার্ধ, আরটাই পর্যন্ত, আরটা ব্যাসার্ধ আর ধরে নিতে হবে আমাদের, তাহলে এইখানে আর আছে, তাহলে আরটা ধরে নেবো, আর এইখানেও আর আছে দেখো পরিধি, তাহলে এটা সমান সমান করলে আমরা এখান থেকে আর পেয়ে যাব, আর পেয়ে গেলে পরে আমরা ক্ষেত্রফল হিসাব করতে পারবো, ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, তাহলে আমাদের এখান থেকে আর এর মান পেয়ে যায়, তাহলে আমরা ক্ষেত্রফল অনায়াসে বের করতে পারবো। এসে অঙ্কটা করি, তাহলে আগে মনে করি, যেহেতু এখানে ব্যাসার্ধটা দেওয়া নেই, ব্যাসার্ধ আমাকে ধরে নিতে হবে, মনে করি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, অর্থাৎ পরিধি হচ্ছে 2π আর সেমি, তাহলে শর্তানুসারে পাই আর 2π আর এটা পরিধি, এটাও পরিধি 2π আর 35.2, ক্যালকুলেশন করি,
এখানে মান বসাই, পায়ের মান 22/7, আর এর মানে আর শুধু আর হয়ে যাবে 35.2। উপরে উপরে গুণ করি, উপরে গুণ করি 2 আর 2 আর 22 40 হয়, 22 দুগুণে 40, আর উপরে আর আছে, নিচে আছে 7। এখানে যা আছে তাই বসবে। এখানে শুধু আর এর মান বের করবো, তাই আর থাকবে বাঁ সাইডে, আর এটা ধরে এইটা যেহেতু ভাগে আছে মানে গুণে আছে, সঙ্গে এই সঙ্গে গুণে আছে, এই পাশে আসলে ভাগে হয়ে যাবে। তাহলে লব হর যখন এই পাশে ভাগে আসবে, আমি যখন এর সঙ্গে এটার গুণ করব, এটা হয়তো ভাগে নিয়ে যায়, তারপর তোমরা বুঝতে পারবে। এটা ভাগে নিলাম। এটা এই লাইনটা না করলে হয়, সবাই ডাইরেক্ট লাইনটা একবারে করে দেয়, তবু তোমাদের বোঝার জন্য আমি এই লাইনটা এক্সট্রা করে দিয়েছি। এই দেখো এটা ভাগে আছে, এটা লব, এটা হর, লবার ভাগে আছে, যখনই আমি গুণে নেব তখনই এটা উল্টে যাবে, মানে 7 উপর যাবে আর 44 নিচে আসবে, এই এরকম করে। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে দশমিক তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে অন বসবে, আর একটা সংখ্যা একটা শূন্য। এবার আমরা ক্যালকুলেশন করে 11 দিতে যাবে, 11 দিয়ে করে 11 দিকে করে হচ্ছে না সরি 2 দিয়ে যাবে, 2 দিয়ে 2 দিয়ে হচ্ছে 22 দিয়ে 40, এটা 2 দিয়ে করে কত হবে, 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 1 5, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, আর এখানে 1 12, তাহলে এখানে 6 দুগুণে 12, তাহলে কত হলো বন্ধুরা 176। এখানে 2 দিয়ে ভাগ করলে 176, এই 176, এখানে হচ্ছে 22 হলো। এবার 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, এটা 2 দিয়ে ভাগ করি, 8 দুগুণে 16, 1 8 দুগুণে 16, তাহলে 88 গুণে 88, 88 সঙ্গে 2 গুণ করলে 176 হবে। তাহলে এবার যাচ্ছে কত দিয়ে যাবে, 11 দিয়ে যাবে, এটা 88, এটা 22, 11 দিয়ে যাবে, তাহলে 8 11 88, আর 22 7 2 দিয়ে গুণ করলে আছে 22, গুণ করলে হচ্ছে 11 গুণ 2 করলে 22 হবে। তাহলে আর এখানে কি যাচ্ছে, এখানে কত কত আছে আগে যাচ্ছে না ভাগ, তাহলে উপরে থাকলে 8 আর হচ্ছে 7, নিচে 5 আর হচ্ছে 2, তাহলে 8 7 7 56, আর এখানে 5 দুগুণে 10। এবার এটাতে একটা ভাগ করে দেখি কত হয়, 50, 5 2 50, 6 যাচ্ছে না, শূন্য ধরে দশমিক আসবে, 7 10কে কী করে 7 10কে 60, এটাই আমাদের অ্যান্সার 5.6 সেমি। তাহলে আমরা আর এর মান পেয়ে গেছি। এবার আমাদের কি জানতে চাইছে, ক্ষেত্রফল, তার আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। বৃত্তের ক্ষেত্রফল কি এর সূত্র, পাই আর স্কয়ার বর্গ সেমি। এবার আমরা মানগুলো বসাই, 22 7, 8 এর মান কত, এই যে 5.6 স্কয়ার বর্গ সেমি, এখানে 22 7 গুণ দুটো বসাই, 2 হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেশন করি, এখানে দশমিক তুলে দিই, অন একটা সংখ্যা একটা শূন্য, এটাও সেম একইভাবে। এবার আমরা কাটাকাটি করি, 7 8 56, এবার 2 দিয়ে করি, 2 দিয়ে করলে 11, 2 দিয়ে করলে 5 দুগুণে 10, আবার এখানে 2 দিয়ে করে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর যাচ্ছে বন্ধুরা 56 আছে, আর না যাচ্ছে না, তাহলে উপরে কত থাকলো 11 আর 4, আর এখানে 56, আর এখানে 5, আর এই 5, কত হলো কি 4 11 44 ইন্টু 56, আর এখানে 5 5 25। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, 44 ইন্টু 56 কত হয়, 4 24, 4 আর তোমার 2, 4 24 আর 2 26, 20 আর তোমার 2 20 22 6, আর এখানে 4 2 2464, এখানে লিখি 2464, নিচে
এবারে কষে দিয়ে এটাতে এটা ভাগ করতে হবে, এটা ভাগ করলে তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। এটা ভাগ করে দেখি, 25 আর হচ্ছে 2 6 ভাগ করলে কত দাঁড়াবে? এবার এবার এটা 246 নেবো, এই তিনটে সংখ্যা নেবো। আমি যদি 9 দিয়ে করি বা 10 দিয়ে করি, 10 দিয়ে 250 হবে না, হবে না, তাহলে 9 দেওয়া যাবে। 5 নং 45-এর 5 তোমার 4, 5 নং 45-এর 4, সরি 5 আর 9 দুগুণে 18, 19, 20, 21, 22। আবার দেখি 5 নং 45-এর 5 তোমার 4, 9 দুগুণে 18, 19, 20, 21, 22। তাহলে এখানে কত হলো? 1 আর এখানে 2, এই যে 4 কেটে নিয়ে আসি। এবার যাচ্ছে কতবার? 9 দিয়ে তো যাবে, 9 দিয়ে করলে বেশি হয়ে যাবে, 8 দিয়ে যাবে। 5 40, 0 আর তোমার 4, 8 দুগুণে 16, 4, 20, 20-তে 14। তাহলে আর যাচ্ছে না, 0 নিতে হবে, দশমিক আসবে এখানে, 0 নিলে দশমিক আসবে। তাহলে এখানে 0 নিলে দশমিক আসবে। এবার কততে যাবে? এবার 6 দিয়ে 8 দুগুণে 16 হবে না, 5 দিয়ে দেখি, 5 দিয়ে যাবে। বেশি 5 25, 5 হাতে আমার 2, 5 দুগুণ 10 আর 2 12, আবার 5 হলে 1 হলে। এবার আবার 0 নিই, 0 নিলে কত হবে? 6 দুগুণে 12, 8 দুগুণে 14, 8 দিয়ে বেশি যাবে, 6 দিয়ে যাবে। 6 দিয়ে করলে 5 3 তোমার 3, 6 দুগুণে 12 আর 3 15, মিলে গেছে। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে, এই দেখো বন্ধুরা, হচ্ছে 98.56। উত্তর কত হলো? 98.56। এটাই আমাদের বর্গ সেমি, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের জানতে চেয়েছে উত্তরে, এটাই আমাদের অ্যান্সার। এসে বন্ধুরা 3 দাগ দেখি। 3 দাগ কি বলেছে বন্ধুরা, এটা পড়ি। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতেতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। বলেছে দিদিমা এরকম একটা ঢাকনা তৈরি করেছে। ধরো এখানে ঢাকনা, এটা ঢাকনা, গোলাকার ঢাকনা তৈরি করেছে। এই যে ঢাকনার এই ক্ষেত্রফল, এই যে ভিতরের ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 5544, সেটা ক্ষেত্রফল দেওয়া আছে। বলছে এই দিদিমা তৈরি করেছে ঢাকনাটা, এই ঢাকনাটাকে ফিতেতে উনি মুড়বে, ফিতেতে উনি ঢাকবে। বলছে একটা রঙিন ফিতে দিয়ে উনি লাগাতে চান, মানে এইখান থেকে উনি রঙিন ফিতেতে লাগাতে চান। তাহলে কতটা দৈর্ঘ্য ওনার কিনতে হবে, ফিতেটা কতটা লম্বা বা কতটা দৈর্ঘ্য কিনতে হবে, সেটাই বলছে। তাহলে এই ফিতেতে উনি লাগাবে, তাহলে এটা আমরা কী ধরেছিলাম? এটা কি বৃত্তের পরিধি, এই সীমানা দিয়ে উনি এই ঢাকনা ফিতেটা লাগাবেন, ফিতে দিয়ে লাগাতে চাচ্ছে রঙিন কি ফিতে। তাহলে এটা কি আমাদের? এটা পরিধি 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 চেয়েছে, তো আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। যে ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা এই ক্ষেত্রফল থেকে আর এর মানটা পেয়ে যাবো। আর এর মানটা পেয়ে গেলে আমরা পরিধিটা পেয়ে যাবো। পরিধিতে আর আছে 2 পাই আর, তাহলে আর এর মানটা আমরা পেয়ে গেলে পরে পরিধি পেয়ে যাবো। পরিধি মানে কি? কতটা দৈর্ঘ্য ওনার ফিতে কিনতে হবে, রঙিন ফিতে কিনতে হবে। এসব বন্ধুরা অঙ্কটা করে ফেলি। যেহেতু এখানে ব্যাসার্ধ দেওয়া নেই, এই যে এখান থেকে এখানে ব্যাসার্ধ দেওয়া নেই, আমাকে ব্যাসার্ধটা ধরে নিতে হবে। ধরে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, তাহলে হচ্ছে গোলাকার টেবিলের ঢাকনার পরিধি সূত্র কি? সূত্র হচ্ছে 2 পাই আর সেমি, এবং গোলাকার টেবিলের ঢাকনার ক্ষেত্রফল চেয়েছে। আমাদের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে সূত্র কি? পাই আর স্কয়ার। শর্তানুসারে লিখতে পারি, এই ক্ষেত্রফল দিয়ে আছে, এই যে শর্তানুসারে পাই আর স্কয়ার, এখানে ক্ষেত্রফল হচ্ছে 5544, এটা হচ্ছে বর্গ সেমি। পায়ের মান বসায়, পায়ের মান 22/7, আর এর মান নেই, শুধু আর বসে যাবে। আর এখানে 5544 বর্গ সেমি।
এবার উপরে উপরে গুণ করি, উপরে উপরে আছে 22 আর পাই আর স্কোয়ার, সরি আর স্কোয়ার, এখানে 7, আর এখানে যা আছে তাই। এখানে শুধু আর থাকবে, আর এটা আরের সঙ্গে এটা গুণ সম্পর্কে আছে, এটা ভাগে হয়ে যাবে। ডান পাশে যখনই নিয়ে আসবে তখন ভাগ হয়ে যাবে। 22/7 এটা ভাগে আছে, আমরা গুণ সম্পর্কে নেব যখন, তখন এটা উল্টে যাবে, গুণে নিয়ে উল্টে যাবে। 7 উপরে নিচে 22। এবার আমরা কাটাকাটি করি, এখানে কাটাকাটি করি। কাটাকাটি করলে কত দাঁড়াবে? 11 দিয়ে যেমন যাবে, দেখি 11 দিয়ে এটা কতবার যায়? 5 11 55। আর এখানে 4 কেটে নিয়ে আসি, 4 যাচ্ছে না বলে 0, 4 কেটে নিয়ে আসি, 4 4 11 44, তাহলে 504 হবে এখানে। আবার তোমরা এখানে এইভাবে না করে, এখানে তোমরা যখন এত বড় হয়ে যাচ্ছে করতে পারছো না, তখন এখানে তোমরা এইভাবে করে নেবে, গুণ করে নেবে, ও উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করে নেবে। তার সাথে 88 8 হাতে আমার 2, 4 28 আর 2 হচ্ছে 30, 0 হাতে আমার 3, হাতে 35 আর 3 38, 8 হাতে আমার 3, হাতে 35 আর 3 38, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 38,808। এবার আমরা 22 দিয়ে ভাগ করে দেখি কত হয়। 38,808 22 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে? 22-এর এটা কতবার যাবে? একবারই যাবে 38-এর মধ্যে, তাহলে 2, সরি এখানে 6 আর এখানে 1, এখানে 8 কেটে নিয়ে আসি, তাহলে 168। 168 কতবার যায়? 8 বার দিলেই আর 16 বেশি হয়ে যায়, 8 বার দিলে বেশি, 7 বার যাবে। 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 14 4 হাতে আমার 1, 7 দুগুণে 14 আর 15, 4 1 44। আবার এখানে 0 নিয়ে আসি, 0 নিয়ে আসার পরে এখানে কতবার যাবে? 6 বার যাবে মনে হয়। 7 বার দেখি, 7 বার দিলে এটা হবে না, 6 বার দিই। 6 যদি 7 দুগুণে 12, 2 আমার 1, 7 দুগুণে 12 আর 13, 13 হলো, তাহলে এখানে 8 হলে আপনার 1 4 হবে না, এই 8 কেটে নিয়ে আসে, কত হবে? 4 বার যাবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 0, তাহলে মিলে গেল 1764। 1764 এটা দিন কেটে দেবে, 1764 হবে। এই স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে আসবে, ডান পাশে আনার সঙ্গে সঙ্গে ওটা বর্গ হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। এটা বর্গমূল তোমরা কী করে বের করবে বন্ধুরা? এই দেখো, বর্গমূল করার জোড়ায় নেবে, জোড়ায় একটা একটা করে নিলে হবে না, জোড়া ধরতে হবে। তাহলে এবার এখানে যে সংখ্যা নেবো এখানে সেই সংখ্যা নেবো, তাহলে এখানে যদি 5 নিই, এখানে 5 নিতে হবে, তাহলে 5 আর 5 গুণ করলে 25 হবে, বেশি হয়ে যাবে। তাহলে এখানে 4 নিই, এখানে 4 নিই, 4 4 16, 4 4 16, 1। এবার এটা ধরে কেটে নিয়ে আসতে হবে, জোড়া ধরে কেটে নিয়ে আসতে হবে। 64, 4-এর ডবল কত? 8। এখানে যে সংখ্যা নেবো এখানে সেই সংখ্যা নেবো, তাহলে এখানে হিসাব করে দেখবে যে এখানে 4 আছে, তাহলে এখানে কোন সংখ্যা নিলে পারে 4 হবে, তাহলে এখানে 2 দ্বিগুণে 4 হয়। 2 দেখি, 2 দ্বিগুণে 4 আর দ্বিগুণে 16, মিলে যাচ্ছে, তাহলে এটা 42। এটা বর্গমূল হচ্ছে 42। এটা আমাদের আরের মান পেয়ে গেছি, তাহলে আমরা এবার পরে দিয়ে মান পেয়ে যাবো। এবার লিখি, দিদিমাকে রঙিন ফিতে কিনতে হবে, কত? 2 পাই আর, 2 পাই আর, তাহলে 2 পাইয়ের মান 22/7 আর এর মান 42, এখানে সেমি, 42 সেমি। এবার আমরা কী করবো? 7 দিয়ে 6 7 42, তাহলে আর যাচ্ছে না, উপরে কত? 2 22 আর হচ্ছে 6, এখানে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, এই যে 6, তাহলে 24 4 আর তোমার 2 24 26, এটাই আমাদের জানছে, এটাই এত সেমি, এটাই অ্যান্সার। বুঝতে পারছো বন্ধুরা? এবার 4 দাগ দেখি।
চার দাগ কী বলেছে বন্ধুরা, চার দাগ করি। চার দাগ হচ্ছে দেওয়া হচ্ছে আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি তিরপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার তিরপল কিনতে হবে তাই হিসাব করে লিখি। মানে আমাদের পাড়ার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার মানে এটা খেলার মাঠ। এই মাঠটা বলছে প্রতি মিটার মানে ধরো এখান থেকে একটুখানি 1 মিটার, 1 মিটার, তো 1 মিটার হিসাবে কত খরচা হয়, 1 মিটার হিসাবে 21 টাকা খরচা, আবার এইখান থেকে এই পর্যন্ত আবার 21 টাকা, এখান থেকে এই পর্যন্ত আবার 21 টাকা, মানে প্রতি মিটার করে যাবে, প্রতি মিটার করে খরচা হয়। এই পুরোটা মানে কত টাকা খরচা হয়, খেলা বেড়া দিয়ে ঘিরতে কতটা খরচা হয়, 924 টাকা খরচা হয়। তাহলে বেড়া দিতে, এই যে সীমানা দিয়ে বেড়া দিতে, তাহলে এটা পরিধি, তাহলে পরিধি এটা পরিধির টাকা কত, পরিধির টাকা মানে এটা পরিধি, এই পরিধি এই টাকাতে বেড়াতে ঘিরতে এত টাকা খরচা হয়। কিন্তু আমাদের এখানে কত মিটার সেটা বলে দিই না, কিন্তু এটা টাকা দেওয়া আছে, তাহলে আমরা এই টাকার থেকে মিটারে নেব, টাকার থেকে মিটারে নেব। মিটার মানে কতটা পরিধি আছে, এটা পরিধির কতটা খরচ, কিন্তু এই পরিধিটা আমাদের কত মিটার পরিধি সেটা বলে দেওয়া নেই। তাহলে আমরা এই টাকা হিসাব করে আমরা পরিধিটা বের করতে পারবো, তার থেকে আমরা আরের মানটা পরিধির পরিধিটা বের করে আমরা আরের মানটা বের করবো। আরের মান বের করতে পারলে এখানে বলেছে কত ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে, মানে এই মাঠটাকে পুরো ঢাকবে, ঢেকে দেবে। ধরো বৃষ্টি হচ্ছে, এই মাঠটাকে ঢাকবে, তো ঢাকার জন্য ত্রিপল দিয়ে এই মাঠটাকে ঢেকে দেবে, এইখানে এখানে সব ঢেকে দেবে। ঢেকে দেওয়ার জন্য এই নিচে এখানে এটা ক্ষেত্রফল, আর প্রশ্ন বলাই যাচ্ছে বর্গমিটার, তা বর্গমিটার কিসে হয়, ক্ষেত্রফলের নিচে বর্গমিটার হয়। এসে বন্ধুরা অঙ্কটা করি। তাহলে এটা এই টাকা আমরা পরিধির মিটার আনবো। তাহলে পরিধির মিটার লিখলে পরে যেটা আমরা যদি আগে ঐকিক নিয়ম করেছি না, যেটা আমরা বের করবো সেটা এই পাশে থাকে আর ডান পাশে থাকে। 21 টাকা খরচা হয়, 21 টাকা খরচা হয় 1 মিটারে, আর তাহলে এত টাকা খরচা হয় কত মিটার, এখানে মিটার পেয়ে যাবো, পরিধিটা পেয়ে যাবো সেরকম ঐকিক নিয়মের মতো। 21 টাকা খরচ হয় 1 মিটার বেড়া দিতে। 1 টাকা খরচ হয় কত, এই এই 21 থেকে 1 কমে গেছে, তাহলে নিচে ভাগ হবে। এবার বলছে 924 টাকা, এই 924 টাকা খরচ হয় কত মিটার, তাহলে 1-এর থেকে এটা বড় হয়ে গেল, তো নিচে গুণ হবে, বেশি হয়ে গেল গুণ 21। এবার 21 দিয়ে আমরা এটা ভাগ করে দিই কত হয়, 924 21 দিয়ে ভাগ করলে 4 দিয়ে 5 দিয়ে করি, 5 দুগুণে 10, বেশি হয়ে যাবে, 4 দিয়ে করি, 4 দিয়ে করলে হবে হচ্ছে 4 আর 4 দুগুণে 8, 92 নেব, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, এখানে 4 হলে 8 হলে 8 আমার 1 9, 4 নিয়ে আসি, আবার 4 দিয়ে 84, তাহলে আবার 4 দিয়ে যাবে 84, তাহলে এটা কাট করলে 44 হবে, এটা 44, তাহলে এসে 44 মিটার। তাহলে আমরা এই পরিধিটা পেয়ে গেলাম, এই যে পরিধি 44 মিটার। তাহলে আমরা শতানুসারে লিখতে পারি, শতানুসারে এটা কি, এটা পরিধি, পরিধির সূত্র কি জানি 2 পাই আর 44। এবার আমরা মান বসাই, 22-7 আছে পায়ের মান, আরের মান নেই, আরের মান এখানে থাকবে, আরের মান এখান থেকে পেয়ে যাবো আমরা, উপরে 44 আর নিচে 7, এখানে 44। তাহলে এটা বা সাইডে আর এটা ডান সাইডে নিয়ে যাব, ডান সাইডে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গুণে আছে, ভাগে হয়ে যাবে, এটা ভাগে আছে, গুণে নিয়ে নেব, গুণে নিয়ে সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ উল্টে যাবে 44, এটা কাটা কেটে দেবো, 40 কেটে দেবো, কী পড়ে থাকে 7 পড়ে থাকে, আরের মান 7। নিচে এবারে আমরা এই যে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকবো, এই ত্রিপল দিয়ে ঢাকবো, তাহলে এই ভিতরটা ক্ষেত্রফল, ভিতরটা মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কোয়ার, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এত বর্গ মিটার। পায়ের মান বসাই, 22-7, আরের মান 7 পেয়েছি, তার স্কোয়ার, এটা বর্গ মিটার, নিচে করি 22-7, এটা 2টো 7 হবে, 2টো 7 বর্গ মিটার, এই 7 কাটা পড়ে গেল, আর এইখানে থাকলো 22 × 7, এটার সঙ্গে এটা গুণ করে 7 × 14 4, 8 আমার 1, 7 × 14 1 15, এত বর্গ মিটার।
তাহলে এটা আমাদের অ্যান্সার। এসব বন্ধুরা 5 দাগ দেখি। 5 দাগ। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হিসাবে ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। তাই এখানে আমাদের ফারুক একটি বৃত্ত আঁকবে। ধরো ফারুক এরকম একটা বৃত্ত আঁকবে। তো বলছে এই বৃত্তটা ক্ষেত্রফল দেওয়া আছে। এই যে ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 616 বর্গমিটার। ক্ষেত্রফল দেওয়া আছে। তা বলছে ক্ষেত্রফল থেকে তাহলে ফারুকের কতটা ব্যাসার্ধ নেবে আর এর পরিধি কত হবে। তাহলে এখানে আমরা এই ক্ষেত্রফল থেকে আমরা আর এর মান পেয়ে যাব। ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব। এসে বন্ধুরা অঙ্কটা করি। তাহলে এখানে আমরা আর এর মান দিয়ে আনি, তাহলে আর এর মান ধরে নিতে হবে। ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অর্থাৎ বর্গ সেমি, অর্থাৎ বৃত্তের পরিধি 2 পাই আর। সবগুলো বন্ধুরা একবার লিখে নিলাম। এবার আমরা ক্যালকুলেশন করতে পারি। প্রশ্ন অনুসারে পাই আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাই ক্ষেত্রফল থেকে আমরা আর এর মান পেয়ে যাব 616 বর্গমিটার। পায়ের মান 22/7। ক্যালকুলেশন করে আর এর মান কিছু দেওয়া নেই, যা আছে তাই থাকবে 16। আর এখানে হচ্ছে আর স্কোয়ার, এখানে গুণে আছে, এই পাশে ভাগে নিয়ে আসবো। 616 এটা ভাগে আছে, গুণে নিলে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে যাবে। 22/7 আর স্কোয়ার। এখানে আমরা কাটাকাটি করলে হচ্ছে 11 দিয়ে কাটাকাটি করি। 11 দিয়ে 616 কত হবে? 5 দিয়ে 5 11 55। এখানে 6 হলে 6 56 হবে। এই দেখো বন্ধুরা 56 হবে। 6 দিয়ে 11 দিয়ে 56 আর 11 দিয়ে 2 হবে। তাহলে এবার 2 দিয়ে 56কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 18 দ্বিগুণে 56 হবে না, 28 দ্বিগুণে 2 দ্বিগুণে 4 1 28 দ্বিগুণে হচ্ছে 56। এটা হচ্ছে 28 হবে। 28 আর যাবে না, উপরে কি থাকলো 28 × 7। তাহলে এবার বন্ধুরা এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, রুট হয়ে যাবে। এখানে বন্ধুরা দেখো এখানে 7 আছে, তাহলে আমি 28টা আমরা লসাগু করি। 28টা 7 নিয়ে আসবো। 28 যে 7 নিয়ে আসবো, কত হলে হবে? ও এরকম করে তোমরা করতে পারো। 2 দুগুণে 28, 7 দুগুণে 14। তাহলে কয়টা হচ্ছে? 1টা 2, 2টো 2 আর একটা 7। আর এখানে এই 7টা তো রয়েছেই, তাহলে 2টো আর এখানে 2টো। এই স্কোয়ার এই রুট কাটা হয়ে গেল। কি পড়ে থাকলো? 2 × 7 আর দ্বিগুণে 14। তাহলে আমরা এখানে আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা এবার এখান থেকে আমরা ব্যাসার্ধ, এই একটা অ্যান্সার। তাহলে অতএব ব্যাসার্ধ হলো 14, এই একটা অ্যান্সার। ব্যাসার্ধ জানতে চেয়েছে, বলা হচ্ছে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত নেবে। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য 14 সেমি নেবে। 14 সেমি লিখবে, 14 সেমি অবশ্যই লিখবে, নাহলে তোমাদের নাম্বার কেটে নেবে। আর তারপর বলেছে বৃত্তের পরিধি কত। তাহলে বৃত্তের পরিধি তোমরা লিখলামই। এই যে আমরা বৃত্তের পরিধি লিখেছি। এখান থেকে বৃত্তের আর এর মান যেহেতু পেয়ে গেছে, বৃত্তের পরিধি অবশ্যই পেয়ে যাব। বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর এত সেমি। তাহলে মান বসায় 22/7, আর এর মান হচ্ছে 14 পেয়েছি সেমি। তাহলে 7 দুগুণে 14, তাহলে 2 × 22 × 2, তাহলে 2 দুগুণে 4। এই 2 গুণ করে নিয়েছি, আর এখানে 22, তাহলে এইভাবে গুণ করে 4 দুগুণে 4 দুগুণে 88 সেমি না মিটার বলেছে বন্ধুরা, দেখে নিই।
সেমি বলেছে, সেমি, তাহলে এত সেমি, তাহলে এই একটা অ্যান্সার। তাহলে আমাদের দুটো অ্যান্সার হয়ে গেলো, এই ব্যাসার্ধ 14 আর এখানে 88 সেমি, তাহলে দুটো অ্যান্সার আমাদের হয়ে গেল। আজ এই পর্যন্ত। ওগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।